ডাইরেক্ট বলেন নাই যে রোজা রাখো, এই কাজ করো। সরকার অর্ডার করলেন মাস্ক পড়ো। কি পড়ো? মাস্ক পড়তে হবে বাধ্যতামূলক, পড়ো, বাই ফোর্স অর্ডার। না পড়লে লাঠি বাহিনী রেডি। ঠিক নেই? আল্লাহ যদি অর্ডার দিতেন বাই ফোর্স অর্ডার, এটা করো, তো করতে হবে। কিন্তু রমাজানের রোজাটারে আল্লাহ করো বলেন নাই, বন্ধু বানাইয়া মোহাব্বতের দাবি দিতেছেন। তুমি আমার প্রিয় বন্ধু, তোমার উপরে একটা দায়িত্ব দেওয়া হইতেছে, পারবানি, করবানি। এখন বন্ধু আবার চিন্তা করে, বন্ধু বললে তো মানতেই হবে, তো কেমন কঠিন দেয়। আল্লাহ কয় না, কোনো কঠিন না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এমন একটা কাজ যেটা তোমার পূর্বে যারা চলে গেছেন তারাও করেছেন। তো বন্ধু চিন্তা করে, হ্যাঁ, আমার 14 গোষ্ঠী যদি করে থাকে তো আমার করতে কোনো কষ্ট নাই। তো নাই। আল্লাহ কা শুনো, এটা করলে আবার কঠিন এক পুরস্কার। বলে কি? এর থেকে আর বড় কোনো পুরস্কার, লাআল্লাকুম তাত্তাকুন, বড় এক পুরস্কার দিব। বলে কি? বলে তাকওয়ার মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। না, তাকওয়ার মর্যাদার দাম কত? বলে তাকওয়া যার অন্তরে একবার ঢুকাইতে পারবা, তুমি মুত্তাকিনের কাতারে চলে যাইবা। আর তোমার এত পরিমাণ দাম, কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে মোলাকাত হবে পর্দাবিহীন, ডাইরেক্ট। এই তাকওয়া অর্জন করার মাধ্যমে তুমি বান্দা আমার মোহাব্বতের বন্ধনটারে মজবুত করে নাও। রোজা রাখলে তোমাকে আমি সর্বোচ্চ মাকাম, তাকওয়ার মাকাম দান করব। তাকওয়ার মাকাম যদি তুমি পেয়ে যাও, তোমার কোনো ভয় নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি সব থেকে ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না। তাকওয়া মানে আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার কয়েকটা ঠিকানা আছে। এর মধ্যে একটা ঠিকানা হলো কুনু মা'আস সাদিকিন, আহলুল্লাহদের বন্ধুত্বের মাধ্যমে তোমার তাকওয়া আসবে। আর একটা মাধ্যম হলো রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। আল্লাহর ভয়, গুনাহমুক্ত। বলে বড় বড় তাকওয়ার যত সম্পর্ক আছে রোজার মধ্যে এটা পাওয়া যায়, যেটা অন্য আমলে পাওয়া যাবে না। ও বান্দা, তুমি যদি নামাজ পড়ো, এখানে অন্যের অংশ আছে। মানুষের দেখানোর জন্য হতে পারে, আল্লাহর জন্য হতে পারে। কিন্তু রোজাটা ভিন্ন, এটা মানুষকে দেখানোর কোনো সুরত নাই। রোজা এটা দেখানো যায়। নামাজ একা একা পরে 10 রাকাতে 4 মিনিট লাগে না, মানুষের সামনে পরে 4 রাকাতে 6 মিনিট। কিছু পরে না, এরপরে বোবার মতো খাড়ায় সময় কাটায়, মানুষের দেখায় আমি বুজুর্গ। যদি বলে আপনি জবান বন্ধ করলেন, কি বললেন? কয় ভিতরে মোরাকাবা চলতেছিল, ঠোঁটে কিছু বলি নেই। একা একা নামাজ পড়ি, মানুষের সামনে খুব ধীরস্থির ভাবে আমি বুজুর্গ, মনে আরশে আজিম থেকে সিগন্যাল আসে, এরপর আমি রুকু দেই। অথচ মোরাকাবা করে মোবাইলের ফেসবুকের দোকানে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদে দাইস্তাইনু আয়াতে নামাজের ভেতরও আছে মানুষ দেখানোর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। যাবেন আপনি তেলাওয়াত, এখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে। একা একা যখন পড়ি, মৌমাছির মতো গুনগুন করি, মানুষের সামনে কণ্ঠ বাজাই। যাকাত প্রদান করবেন,
এই আমলের মধ্যেও রিয়ার অভাব নাই। দোকানওয়ালা দোকানে লেখছে জাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের কোনো কাপড় নাই। এটা কোম্পানি আলাদা করে বানাইছে অন টাইম। এটা একবার পড়লে শেষ। এটা পৃথিবীর কোনো ফকিন্নিরাও পড়তে রাজি হবে এ দিয়ে দেয় জাকাত। দোকানে কত জাতের কাপড় আছে, জাকাতের কাপড় পাওয়া যায়, কথা লিখতে হবে কেন? কয় আমরা ধোকাবাজ। ভাইরা আমার, তাহলে জাকাতের মধ্যেও মানুষকে দেখানোর সুযোগ আছে। হজ করবে সেখানেও মানুষ দেখায়। কেউ জিজ্ঞাসা নেওয়ার পর কইবে হুজুর আমি এবার হজে গেছিলাম ভিআইপি প্যাকেজে। আপনার জিজ্ঞাসা খেটা আপনি থার্ড ক্লাসের প্যাকেজে গেছেন না? কারো 13 জন রে উমরা করাইছি। এরপরে হজে যে করছে কি, ফেরাউনের বাথরুমে গিয়ে লাইভ দিছে। কামিয়ান ফেরাউনের বাথরুমের সিফায় আছি, ভিতরে ঢুকিয়া লাইভ দিব, আপনারা রেডি থাকেন। সবই তুলতে 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 মোবাইল মেমোরি ফুল। সরকারের অর্ডার, মদিনাওয়ালার অর্ডার ছাড়া ছবি তোলা হারাম। 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। এই যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, বইছেন জান্নাতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। চালাক কেউ চালাক যারা, এরা কইব তো এরা কি মিডিয়া, এরা কি ওগা আমরা জানিও না। ওরা কোন জগৎ থেকে আইছে আও জানি না, হাও বলি না, নাও বলি না, ওদিকে তাকাইও না। ওরা কি আল্লাহর কাছে ওরা জবাব দিবে। হ্যাঁ, যদি ওলামায়ে কেরামের কিছু কথা উম্মতকে শুনায় সহিভাবে, আলেমদের সম্মান নষ্ট না হয়, সেক্ষেত্রে কিছু সওয়াব তারা পাবে। আর ইউটিউবের বয়ান শুনে অনেক আল্লাহর বান্দা মোটামুটি দিনের পথ আসছে, এর কিছু নজিরও আছে। এই জন্য আমরা এটারে কিছু বলি না। তার মানে এটা যে হালাল বা জায়েজ এও না। করতেছে করতেছে আমাদের আকাবিরিন যারা মুরব্বী, এরা তো এগুলো দেখলে বয়ানই বসবেন না। আমরা তো আবার সেই মাকামেও যাইতে পারি না। বড় হুজুরে যখন এই কইবে এটি থাকা যাবে না, তখন মনে করবে এটি রাখা মানি গজব এখনই আসবে। আর আমি যদি কই এটি সরা, তাই কইবে বাপ, ওরে বাপ, বলবে না? বা শুরু হয়ে যাবে। এই জন্য একেবারে বোবা হয়ে গেছি, কথা কমাই দিছি, বুঝেন না? একেবারে চুপ, যত চুপ থাকা যায়। কারণ জালানটা তোর কম জ্বালায় না বাতেলেরা। আল্লাহ এখনো সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাখছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ রাখবেন যদি আমি আল্লাহকে নিয়ে চলতে পারি। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তো যাই হোক, হজের মধ্যেও দেখানো আছে, কিন্তু রোজার মধ্যে কোনো রিয়া নাই। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন, সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা একুরেট আমার জন্য, এখানে আর কারো ভাগ নাই। নামাজের মধ্যে ভাগ বসাইতে পারে, হুজুরের জন্য ছাত্র নামাজটা টাইট কইরা পড়ে, তাহলে নামাজের মধ্যে ভাগ আসছে হুজুর, ভাগ আসছে আমার বাবা, ভাগ আসছে বড় বুজুর্গ, মানুষ দেখবে আমারে মুসল্লি বলবে। রোজার মধ্যে কোনো অংশ নাই। আল্লাহ বলেন, নবী জানায় দেন রোজাটা আমার, আর এর পুরস্কারটা আমি নিজের হাতে বান্দার হাতে দিয়া দিব। ওয়াফি রাওয়ায়াতিন as-sawmu li wa ana ujza bihi, কয় না না, পুরস্কারটার কিছুই নাই। ও রোজাদার, ভালো করে শুনে নাও, কোনো পুরস্কারটা দিব না, আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। রমজানের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিলেন, ও রোজাদার, তুমি আমার জন্য যেহেতু রোজা রাখছো, ফাইনাল তোমার অ্যান্সার দিয়ে দিলাম। তোমার পুরস্কারটা কি জানো? আমি আল্লাহ তোমাকে বানায় নিলাম আমার। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার, কোনো আর টেনশন।
না এবার নিজ চিন্তায় বিড়ি টানেন। মসজিদে আজান হয়ে গেছে, একজনে বয়ে বয়ে বিড়ি টানে, ভাই আজান হয়েছে মসজিদে চলো। কয় মসজিদে কি? কয় নামাজ। কয় কি নামাজ পড়বো? আমার মাথা গরম, আজকে 3 দিন হ্যাং হয়ে গেছে। কেন? কয় কবরে একা কেমনে আমি থাকবো, কিসের নামাজ মিয়া, আমি কবরের চিন্তায় অস্থির। জিন্দগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? যুবক বাবারা, তোমরা তো এখন এই বাংলা গানও শুনো না, সব হিন্দি। এক যুবক ওই মোবাইলে হিন্দি গান ছাইরা নাচতেছে, তো এই কি কয় উর্দু হিন্দি বুঝো? কয় আব্বাও বুঝে না, আমিও বুঝি না। তো লাফাও কেন? কয় মজা লাগে। এরে যুবক, বর্তমান দুনিয়াতে বাদ্যযন্ত্রের আওয়াজ বন্ধ করে যদি কোরআনের আওয়াজ কানে লাগাও, আল্লাহর কিছু প্রিয় বান্দাদের কণ্ঠের নাত শুনো, নাতে রসুল হামদে বারি তাআলা শুনিয়া শুনিয়া ঘুমা, একদিন নিজেই বলবি গানের আওয়াজ আর কানে দিব না। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো, মহা পুরস্কার তোমার জন্য রোজাদার। আল্লাহ বলেন তুমি আমার, আমি আল্লাহ তোমার হয়ে যাব। ওরে আল্লাহর গোলাম, রমজানুল মুবারক এত দামি একটা মাস, এই মাস 11 মাসের তুলনায় এত দামি। দুনিয়ার লাইনে যারা তারাও লাভবান, হিন্দুরাও লাভবান, বিধর্মীরাও লাভবান, ব্যবসায়ীরাও লাভবান, চাকরিজীবীরাও লাভবান। আখেরাতের লাইনে যারা আছো তোমরাও লাভবান হতে পারবা। এত বরকতের মাস, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ। এই বরকতের মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করেছেন। রমজানে বড় আমল হলো বান্দা তুমি রোজাটা রাখবা আল্লাহর জন্য। রোজা রাখবা শুধু না খাইয়া থাকার সাধনা না, বান্দা রোজা মানি নিজেকে বাঁচায় রাখো খানা দানার থেকে। শুধু তাই না, হাতের রোজাও রাখো, পায়ের রোজা, চোখের রোজা। চোখ দিয়া গুনাহ করবা না, গুনার থেকে বাঁচায় রাখো নিজের অঙ্গ প্রত্যঙ্গ। এটা রোজা দিনের বড় আমল। আর রাতের আমল তারাবির নামাজ আদায় করা। কয় রাকাত? যাগো মাজায় সমস্যা যে 8-এর বেশি না, এরা ট্যাবলেট খান এখন থেকেই। 1 নফল ফরজের সমান, আপনি কম পড়বেন কেন? এই রমজানে নবী কি আমল করেছেন, সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, তাদের এত আমল। এলেমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই, এরপরেও তাদের কান্নার আওয়াজ বন্ধ নাই।
তাদের তুলনায় তো আমি আসলে মানুষই না। আমার দিকে তাকাইলে মনে হয় যেন আমি একজন পোশাকওয়ালা মুসলমান, কিন্তু আমার মালিকের আদালতে আমি বড় জাহান্নামের আসামি। আমার হাত গুনায় ভরপুর, আমার গুনার কারণে আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবক, 6 বছর বয়স থেকে একটা রোজা ভাঙ্গার চিন্তাও করি নাই, আর তোমার 25 বছর বয়স, তুমি রোজা রাখতে পারো না। কিছু মা বাবা আছে বড় নষ্ট মা বাবা, বলে চালের আর ভাতের কি অভাব লাগছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? পৃথিবীর সব ধর্মে রোজা আছে, হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, সিস্টেম আলাদা, ইহুদিরাও রোজা রাখে, না খাওয়ার সাধনা সব ধর্মে আছে। তুমি বলো কেন আমি রাখবো না? এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, এই বরকতের রমজান রোজা শুধু সওয়াব এতটুকু না, বরং তোমার শরীরের জন্য মহা ঔষধ। কিছু কপাল পোড়ারা কয় রোজা রাখলে আমার রোগ বেড়ে যাবে। আরে মিয়া, রোজাটারে রোগ কেন বানাও? বরং আল্লাহর মোহাব্বত নিয়ে রোজাটারে রোগের ঔষধ বানাও। আর আল্লাহকে বলো, হে মালিক, একটা ফরজ রোজা ভাঙবো না, বরকতে তুমি আমারে সুস্থ রাখিও রে আল্লাহ। আমার মাওলা তোমার দোয়া কবুল করে নিবেন। রমাজানে যেন আমার একটা রোজাও ভাঙ্গা যায় না। ও মা বাবারা, আপনার উপযুক্ত মেয়ে ছেলে যদি রোজা না রাখে, আপনি হাজারো ন্যাক আমল করে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, পালাবার উপায় নাই। অতএব তৈরি হয়ে যান, একটা রোজাও যেন আমার কলিজার বোনেরা, আমার যুবকেরা ভেঙ্গে না ফেলে। অভ্যাস করায় দেন রাতের বেলা তারাবির নামাজ। আর একটা আপনাদের জন্য মহা বড় সুবর্ণ সুযোগ, যেটা 11 মাসে চাইলেও কখনো সম্ভব না। আমি যদি বলি 1000 টাকা দিব ডেলি, কাম কি? 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ভোর রাত্রে, বলবো হুজুর টাকাটা আমার পক্ষ থেকে আপনাকে দেই, আমার থেকে আপনি ভইরে নিয়েন, কারণ এই সময় আমার 11 মাসে নাই। রমাজান সাহারি খাওয়ার পুরা টাইম, তাহাজ্জুদের টাইম। কত বড় কপাল পোড়া বাঙালি, জনমের মতো খায়, নামাজ পড়ার টাইম পায় না। আজানের পরও কয় পান্ডা দে পান, কয় আজান দিছে, কয় দিক আজান, রাত এখনো কালো, আলো হয় নাই। বিড়ি করে রাখা একটা বিড়ি, আর কি খাওয়া যে খায়, চিন্তা করে সারাদিন তো আর টাইম পাবো না খাওয়ার, তাহলে ওই পুরো দিনেরটা একসাথে ভরে, ভরতে ভরতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব সাইজ হয়ে এখন আর লড়াচড়া নাই। ইমাম সাহেবের জিগায়, হুজুর এমন খাওয়া খাইছি, মসজিদ পাশে আসার কায়দা নাই, এবার যে বসে বসে পড়ব তারও কায়দা নাই, বালিশে হুইয়া বললাম, বলেন হুইয়া হুইয়া জায়েজ হবে নি? তো উপায় কি? এত খাওয়া খাইছে, আবার আর এক খাওয়ান ইফতারির সময় পাগলের মতো হয়ে যায়, মনে হয় 13 দিন না খায় রইছে। ইফতারির কাতারে 10 জন, প্লেট 10টা, শরবত, হের মাথা গরম। এই 10 জনের তো আমার একারই লাগবে, কি দিছে মাথা গরম। কিন্তু আমার মালিকের কত বরকত। বিসমিল্লাহ বলে আজান হয়ে গেছে, 10 জনের খানা তুমি একা খাওয়ার আগ্রহ নিয়ে বসছো, 1 গেলাস শরবতে টান দিছো, তোমার প্লেটের খানা খাওয়ার ক্ষুধা নাই। কার কুদরত? আরে আল্লাহর বান্দা, এই জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়বেন না। সাহারি খাওয়ার টাইমে 2 রাকাত কমপক্ষে পড়বেন। ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন, ব্যবসার সমস্যার সমাধানে দোয়া করবেন, আল্লাহর কাছে এই ডিউটি করবেন। দ্বিতীয় আমল হলো রমাজানুল মুবারক কোরআন নাজিল।